গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে ২৪ ঘন্টার মধ্যেই দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন ট্রাম্প নেতানিয়াহু। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি জিম্মিদের মুক্তির প্রচেষ্টা নিয়েই ছিল এই আলোচনা। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচক বলে জানিয়েছে কাতার। এর মধ্যেও উপত্যকায় ভয়াবহ আগ্রাসনে নিহত হয়েছেন আরও ৯৫ ফিলিস্তিনি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে অনির্ধারিত এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১ ঘন্টার বেশি সময় ধরে চলা এই আলোচনায় ছিল না গণমাধ্যমের প্রবেশের অনুমতি। আর ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে নেতানিয়াহু জানিয়েছেন জিম্মিদের চুক্তির প্রচেষ্টা নিয়েই ছিল এই আলোচনা। We lost 5 of our brave soldiers. যদিও মঙ্গলবারের আলোচনার আগে ট্রাম্প বলেছিলেন নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়েই নিবিড়ভাবে আলোচনা করতে চান তিনি। এর মধ্যেই দোহায় হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনাও অগ্রগতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হয়েছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে। আমরা সবসময় বলেছি যে বিশ্বের অন্যান্য জনগণের মতো ফিলিস্তিনিদেরও তাদের ভূমি যেখানে আছে সেখানে থাকার অধিকার রয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থেমে নেই নারকীয় তাণ্ডব। রাতভর আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ১০০ ফিলিস্তিনি। এর মধ্যে ইসরায়েলি অবরোধের কারণে গাজায় জ্বালানির সংকট চরমে পৌঁছেছে বলে জানায় জাতিসংঘ, যা অবরুদ্ধ ভূখণ্ডে আরও মৃত্যু ও দুর্ভোগের কারণ হতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি। এ পরিস্থিতিতে গাজা যুদ্ধবিরতির চুক্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বক্তৃতাকালে ল্যামি গাজায় ত্রাণ বিতরণের নতুন ব্যবস্থারও সমালোচনা করেন। আফরিন মৌ, নিউজ 24।